চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত নবীর মাথার উপরে, খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে। উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে, কষ্ট কত পেয়েছিল, কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে। মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি, ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই একজন বাচ্চা ছেলে এসে বেনামে 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তাকে নেক বান্দা হিসাবে আল্লাহ কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আপনাদের কাছে আবদার থাকলো ভাই, 5 জনের কাছে যেহেতু চেয়েছি, দেখবেন যদি মেটাতে পারেন মেটাবে, নইলে ভাই আপনাদের কাছে তো কিছু বলার নাই। ভাই একজন ভাই এমন করে দিলেন না 500 টাকা, একজনও দিলেন না। একটু নামটা লিখিয়ে দিতে এখন যদি না থাকতো। যে আল্লাহর ঘরে মসজিদে দান করলে ভাই পড়ে যাবে, এই উড়ে যাবে, নদীতে ভেসে যাবে না। রাসূল বললেন মসজিদে যদি কেউ এমন করে দান করে, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে সুসজ্জিত একটি ঘর তার জন্য নির্মিত করে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইরা কথা বুঝছেন বাবা, একজন ভাই আমার এমন করে যদি দিতে পারেন দেবেন, আর জীবনীটা ভাই একটু আগে নিয়ে যায় চলেন। আম্মা জান বেটি ফাতেমা তু জোহরা, 4 জন এমন করে লোক, ইমাম হাসান, ইমাম হুসাইন, আল্লাহ নবী জামাতা আলী আর বেটি ফাতেমা তু জোহরা একটা রুটি নিয়ে ইফতারি করতে বসবেন। এমত অবস্থায় আর বেশি সময় নাই, আবারও যেন খট খট করে আওয়াজ দেয়। ও বোনেরা, আল্লাহ নবী কলিজা টুকরি মা ফাতেমা, আল্লাহ নবী
নবী কলিজা টুকুনি ফাতেমা ইমাম হাসান হুজুরকে বললেন, বাবা হাসান যাও যাও যাও, গিয়ে দেখো বাবা দরজায় যেন কেউ খটখট খটখট করে আওয়াজ দেয়, একটুখানি গিয়ে দেখো। আল্লাহ নবী কলিজা টুকরা ইমাম হাসান হুজুর আমার ফিরে এসে বললেন, মা জননী অন্য কেউ নয়, উনি হলেন একজন ফকির এসেছে, একজন মিসকিন এসেছে, একজন এমন করে সায়েল এসেছে, ওনার খাওয়া হয় নাই বলে খাবার তালাশ করে। কি চাইতে এসেছে বাবা? কি চাইতে? খাবার চাইতে, খাওয়া হয় নাই বলে। আমাদের দেশের ভাই ফকিররা এমন করে ডিজিটাল, এখন 1 টাকা 2 টাকা দেবেন, ওরা চোখ মোটা মোটা করে তাকাবে। কথা ভুল বলতেছি নাকি? হ্যাঁ বাবা, আমরা মোটামুটি মনে করি ওই যে চালাকি, মনে করি আমরা বিশাল কিছু করব। বাবা একটা উদাহরণ দেবো, একজন এমন করে মেয়ের বিবাহ দেবে, একজন মেয়ের বিবাহ দেবে, তাই সব ঘটককে লাগিয়ে রেখেছে যে চাকরিজীবী এমন করে ছেলে দেখবে আমার মেয়ে রূপসী গুণবতী। হ্যাঁ, সবাইকে বলেছে যে ছেলে আসে এমন করে বিয়ে দেয় না, কেন? চাকরিজীবী নেবে। একটা ঘটকের পাল্লাই পড়েছে, তুই চাকরিজীবী নিবি, দাঁড়া। ও গিয়ে মেয়ের বাপকে বলতেছে একটা ছেলে পাওয়া গেছে, কি করে? সারাক্ষণ আপনার ট্রেনের ওপরে থাকে। আর কিছু বলতে হবে? সারাক্ষণ ট্রেনের ওপরে থাকবে। মেয়ের বাপ মনে মনে চিন্তা করলো হয়তো রেল কর্মী বা ড্রাইভার বা এমন করে হয়তো টিটিমিটি হবে। সারাক্ষণ যেহেতু ট্রেনের উপরে থাকতে হয় তাকে, এরকম কিছু চাকরি করে। ও আর কিছু যাচাই বাছাই না করে বিবাহ কমপ্লিট করে দিল। অষ্টমুল্লা বোঝেন বাবা? সংক্ষিপ্ত বলছি, অষ্টমুল্লায় জামাই এসেছে, এসে রাতের বেলায় ঘুমাচ্ছে, আর ঘুমিয়ে ঘুমিয়ে আপনার বাদাম বাদাম করতেছে। কি করতেছে? বাদাম বাদাম। এখন বিবি চিন্তায় পড়ে গেছে, নতুন জামাই নতুন বর, আমার বাদাম খেতে হয়তো ইচ্ছা করছে। আর অষ্টমুল্লায় আপনি যা বলবেন শ্বশুর তাই এনে দেবে। কথা বলে, হ্যাঁ, বিরাট যত্ন। কিন্তু আর ওইটা 2 বছর পরে ডিম ভাজাওয়ার পাওয়া যায় না। বাবা ওই মেয়েটা ঘর থেকে বেরিয়ে মাকে বলতে, মা তোমার জামাই দাই বাদাম খাবে, ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছি। শাশুড়িও চিন্তা করতেছে, তাই তো নতুন জামাই যদি না এনে দিতে পারি, সম্মানের ব্যাপার। ওনার স্বামীকে মানে শ্বশুরকে তুলাচ্ছে, তাড়াতাড়ি ওঠো, ওই যে বসন্তপুরে জলসা হচ্ছে, দেখো গিয়ে বাদাম বিক্রি করছে, যাও নিয়ে এসো। ও বেচারা রাতের অন্ধকারে টর্চ লাইট সাইকেল নিয়ে বসন্তপুর থেকে এসে ধরে নেন, এমন করে বাদাম কিনে নিয়ে গিয়ে জামাইকে তুলাচ্ছে আর বাদাম দিচ্ছে যে লেন, আপনি বাদাম খাবেন তো লেন। বিবি বলতেছে, ও তখন বলতেছে, আমি বাদাম কি করব, আমি বাদাম কি করব? বিবি তখন বলছে, তুমি যে ঘুমের ঘরে বাদাম বাদাম করতেছো। তখন স্বামী বলতেছে, ও তোমরা এই বাদাম খাওয়া বুঝেছো না, আমার কাজই হলো ট্রেনের ওপরে সারাক্ষণ বাদাম বিক্রি, বাদাম বাদাম করা। কথা বুঝছেন বাবা? তা অতি চালাকের গলায় দড়ি চালাকি করবেন না বাবা। মা ফাতেমাতুজ জোহরা দেখে 2টা রুটির ভিতর থেকে একটা রুটি এমন করে দান করে দিয়েছেন, নিজে চিন্তা করেন নাই, নিজের ইফতারি চিন্তা করেন নাই, একটা রুটি নিয়ে বসে রয়েছে। আবার সাইল চলে এসেছেন, এবার দেখেন কি হয়। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমরা হয়তো কৃপণতা করি আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য, মাদ্রাসায় দান করার জন্য, গরিব মিসকিনকে দান করার জন্য। আমরা হয়তো চিন্তা করি নিজে খাবো নিজে পড়বো। না 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 না, আমার রাসূলুল্লাহ তা বলে নাই। আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন, তুমি যেটা পছন্দ করবে, তুমি যেটা পছন্দ করবে সেটা অপর মুমিনের জন্য, অপর মুসলমানদের জন্য সেই জিনিসটাই পছন্দ করো। ও ভাই বাবাজিরা, ইমাম হাসান
যখন এসে বললেন, মা জননী, ও মা জননী, আমাদের দরজায় ফকির এসেছে, আমাদের দরজায় সায়েল এসেছে মা, উনি কিছু খাবার তালাশ করে। আল্লাহ নবী কলিজা টুগুরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বিলম্ব করলেন না, আর চিন্তা করলেন না। আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য স্বামী আলীকে জানিয়ে দিলেন, স্বামী গো, ও আমার পানের স্বামী, আমরা পানি দিয়ে ইফতার করে নেব। ওই ভোকা সাইলটাকে ইমাম হাসানকে অর্ডার দেওয়া হলো, যাও যাও যাও, তোমার নানা জানকে খুশি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য আমি ফাতেমা অবশিষ্ট একটি রুটি আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মায়েরা বেটিরা, আপনাদের দিল আল্লাহ নরম দিয়েছে, আল্লাহ আপনাদের ধৈর্য সহ্য আমার আল্লাহ আপনাদের বৃদ্ধি করে দিয়েছে। ও মা বোনেরা বেটিরা, খাতুনে জান্নাত বিটি ফাতেমা সংসারে এত অভাব, এত অনাটনা, এত অভাব চলে আসলো মা, একটুখানি শুনে রেখে দেন। আল্লাহ নবীর বিটি খাতুনে জান্নাত হযরত আলীকে ডাকলেন, হুজুর এই চাদরটা নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে দেন, আর বাজারে বিক্রয় করে দিয়ে যা পয়সা হবে খাবার কিনে নিয়ে বাড়ি চলে আসে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না বাবা। তথাপিও তারা নিজে চিন্তা করেনি। ওই যে একটা কথা বলছিল, 11 বস্তা গম হয়েছে, আর 1 বস্তা কম, কিভাবে চালাবো? আল্লাহ নবী বললেন, সাহাবা 1 বস্তা গম, আর 1 বস্তা গম কম হয়েছে, 11 বস্তা। আল্লাহ নবী আবার অর্ডার দিচ্ছেন, আর 1 বস্তা গম ফাতেমার বাড়িতে দিয়ে এসো। সাহাবী মাথায় তুলে নিয়ে বাড়িতে চলে গেলেন ফাতেমা দোরগোড়ায়। ফাতেমা বললেন, ও আল্লাহ নবীর সাহাবা, ও আব্বা জানের সাহাবা, আমি ফাতেমা জানিয়ে দিলাম আমার এই বেলা খাবার খেয়ে অপর বেলার খাবার রয়েছে, আমার 1 বস্তা গমের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি ভরসা তাওয়াক্কুল আল্লাহর প্রতি রেখেছিলেন। সাহাবীটা বুঝতে পেরে গেলেন যে মা ফাতেমা যদি এত তাওয়াক্কুল করে রাখতে পারে যে আগামীকাল কি খাবো এই চিন্তা যদি মা ফাতেমা না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারে, আমি সাহাবী, আল্লাহ তো আমাকে 11 বস্তা গম দিয়েছে, 11 মাস কেটে যাবে, আর 1 মাসের জন্য আমি কি তাওয়াক্কুল করতে পারবো না? বাড়িতে গিয়ে বিবিকে ডাকলেন, সব গম আল্লাহর জন্য ফকির মিসকিনকে দান করে দিলেন, আর গম রেখে দিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সেজন্যই বলছি বাবা, বড় আবদার করে 500টা টাকা চেয়েছি বাপ। এই মা বোনেরা, একটুখানি 500টা টাকা চেয়েছি, আজ না থাকে কাল দেবেন, না হলে 1 মাস পরে দিবেন, মসজিদে নাম লিখানো থাকবে ইনশাআল্লাহ। একজন ভাই বাবাজি মা বোনেরা হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জামাতা, আল্লাহ নবী চাদর মুবারাকাটা নিয়ে বাজারে বিক্রয় করতে যাবে। এত অভাব, এত অনাটন সংসারে, এমন করে খাবার হয় না মা ফাতেমা না খেয়ে, ইমাম হাসান ইমাম হুসাইন না খেয়ে রয়েছে। আল্লাহ নবী জামাতা এই চাদর মোবারকাটা নিয়ে বড় দুঃখে সহিত কান্নাকাটি করতে করতে যায়। আহারে, আমার নবী পাকের স্মৃতি, আমার নবী পাকের স্পর্শ করা চাদর, আমার নবী পাকের চাদর মোবারকা আজ আমি হযরতে আলী আমার বাড়ি থেকে চলে যাবে। ও ভাই জানেরা, একজন ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল, ওই ইহুদির সঙ্গে বেচা কিনা হয়ে গেল। ওই বেচা কিনা হয়ে যাওয়ার পরে
ওই টাকা পয়সা দিয়ে খাবার কিনে নিলেন। হযরত আলী বাড়িতে ফিরে আসলেন, মা ফাতেমাকে ডাকলেন, ইমাম হাসান হুসাইনকে ডাকলেন, সবাই মিলে খাবার দাবার গুলো খেয়ে মা ফাতেমা তো জোহরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে আরম্ভ করলেন। ও মা জননীরা, যারা নামাজ পড়েন না, মা ফাতেমা তো জোহরা নামাজ পড়তে আরম্ভ করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ছেন। আম্মা জান ফাতেমা তাহাজ্জুদের নামাজ শেষ করে দিয়ে একটুখানি বিছানায় পিঠটা লাগিয়েছেন। এমতা অবস্থাতে কেউ জানো দরজায় খট খট করে আওয়াজ দেয়। আল্লাহ নবী জামাতা হযরতে আলী উঠলেন, দরজাটা খুলে দিলেন। কে ভাই আপনি দরজায় এসেছেন? আল্লাহ নবী জামাতা দেখলেন আমি আলী। দ্বার কাছে আল্লাহ নবী চাদর বিক্রয় করেছিলাম, ওই ব্যক্তিটা রাতের অন্ধকারে আমি আলী আমার দরজায় এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের জন্য রাসূলুল্লাহ চাদর বিক্রি করলেন। যে চাদর যার কাছে বিক্রি করেছিলেন সেই ব্যক্তিটা রাতের অন্ধকারে মা ফাতেমার ঘরে দরজায় এসেছে। আল্লাহ নবী জামাতা আলী বললেন, ভাই কি হয়েছে, কি হয়েছে? ওই ইহুদি বলছেন, হুজুর এই চাদর আপনাকে আমি দিয়ে দিলাম, এই চাদর আমি নেব না, চাদর আমি নেব না, আপনাকে দিয়ে দিলাম। হযরত আলী বলছেন, কেন ভাই, কিছু কি খারাপই আছে নাকি? ওই চাদরের ভিতরে কেন আপনি নেবেন না? কেন নেবেন না? কোনো কি খারাপ রয়েছে, ছেঁড়া ফাটা রয়েছে? না হুজুর, এই চাদর আমি নিতে পারবো না। কেন নিবেন না একটু বলবেন তো? ও আল্লাহ নবী জামাতা হযরত আলী, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি চাদরটা বিক্রয় করে দিলেন, আমি ইহুদি চাদর নিয়ে নিলাম, আমি বাড়িতে পৌঁছে গেলাম। রাতের অন্ধকারে আমার বিবি যখন চেতন পেয়ে গেছে, আমার বিবি চিৎকার আরম্ভ করলেন, স্বামী গো। আমি দৌড়াতে দৌড়াতে আমার বিবির কাছে পৌঁছে গেলাম। বিবি রে, এত চিল্লা চিল্লি করো কেন, এত হতাশা কেন হয়ে যাও বিবি? ওই সময় আমার বিবি বললেন, আপনি কি ওই কামরায় লাইট জ্বালিয়ে রেখেছেন? ওই কামরায় কি আপনি আলো জ্বালিয়ে রেখেছেন? ওই কামরাতে কি আপনি বাতি জ্বালিয়ে রেখেছেন? আমি স্বামী ওই সময় বললাম, না বিবি, ওই কামরায় আমি আলো জ্বালাই নাই, ওই কামরায় বাতি জ্বালাই নাই। ওই সময় আমার বিবি বললেন, তাহলে কিভাবে ওই ঘর থেকে এত আলো আসে, এত নূর আসে, এত আলো আসে, এত নূর আসে? আমরা স্বামী স্ত্রী কাছাকাছি হয়ে গিয়ে দেখি, ও আল্লাহ নবী জামাতা, আমরা স্বামী স্ত্রী গিয়ে দেখলাম আপনি যে চাদর বিক্রয় করেছিলেন, ওই চাদর দিয়ে এত নূর, এত নূর, এত নূর, আমার ঘর সমেত ওই চাদরের আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমার বিবি আমার কাছে প্রশ্ন করলেন, স্বামী গো, আপনি চাদরটা কোথায় পেয়েছিলেন? ওই সময় আমার বিবিকে আমি জানিয়েছিলাম, ও আমার বিবি, আমি আল্লাহ নবী জামাতার কাছ থেকে এই চাদরটা, মা ফাতেমা চাদর, আমি কিনে নিয়েছি। আমার বিবি ওই সময় বললেন, ও আমার স্বামী, না না না, মা ফাতেমা শরীরে স্পর্শ করা, মা ফাতেমার ব্যবহার করা, মা ফাতেমার শরীরে স্পর্শ করা, মা ফাতেমার ব্যবহার করা চাদর আমার বাড়িতে আমি সম্মান দিতে পারবো না, আমি ইজ্জত বজায় রাখতে পারবো না। চলেন না এই চাদর মোবারকাটা আল্লাহ নবী জামাতাকে এখনই ফিরিয়ে দিয়ে আসি। ও আল্লাহ নবী
জামাতা, আপনার চিন্তা নাই, ছেঁড়া নাই, ফাটা নাই, এই চাদরের সম্মান রাখতে পারবো না বলে আমি ইহুদি এই চাদরটা ঘুরিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই বিবিটা জজ্জার করে কান্নাকাটি আরম্ভ করলে, ও নবী পাকের জামাতা, ও বুবু ফাতেমা, আপনি যে চাদরটা আমাদের বিক্রয় করেছিলেন, এ চাদর দিয়ে এত সুগন্ধ কেন, এ চাদর দিয়ে এত আলো কেন? ওই সময় হযরতে আলী কান্নাকাটি আরম্ভ করলেন, হযরতে আলী রোনাজারি আরম্ভ করলেন। বাবারা, বাবারা, এ চাদরটা হলো মা আমেনার লাল, মরুদুলাল, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফাআতের কান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চাদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের সুগন্ধই সুগন্ধিত হয়েছে, জোরে বলে। আহ, ওই চাদরটা ঘুরিয়ে দিয়ে গেলেন। আমার নবী পাকে জামাতাকে বললেন, হুজুর, এই চাদরের সম্মান আমার বাড়িতে আমি রাখতে পারবো না, আপনি নিয়ে এলেন, আপনার কাছে রেখে দেন। হুজুর বললেন, টাকা তো আমি খরচ করে ফেলেছি হুজুর, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি রেখে দেন। যে আমি যাহার প্রেমে, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেকে দূরে তাহার বাড়ি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আপনারা কি ভাই রাগ করছেন নাকি? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর নামেও কি প্রণতা, টাকা চাইলাম না দিলেন, না দিলেন ঠিক আছে, কিন্তু আল্লাহর নামে ধবনি দিতেও কি ভাই টাকা লাগতেছে নাকি? হ্যাঁ, একটু সকলে মিলে উচ্চ আওয়াজে দেয়া যাবে? এই দেয়া যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আবু বকর, ওমর, ওসমান নবীর প্রেমে দিলেন জীবন কুরবান, তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা, তাই তো নবীর পাশে আছে হইয়া দিওয়ানা। নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, নবীর প্রেমে হযরত আলী জিহাদেতে গেলেন চলি, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা, শেরে খোদা আসাদুল্লাহ হলো ঘোষণা। আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা, তাহার বাড়ি অনেক দূরে সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাবাজি আমার ভাইরা, যে কথা বলছিলাম ভাই একটুখানি মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিবি ফাতেমা জোহরা এত কষ্ট করেছিলেন, এত দুঃখ, এত মায়া মহাব্বত আল্লাহ নবী তাকে করতেন। আল্লাহ নবীর বিবি ফাতেমা রাত এসে যায়, দিন বয়ে যায়, রাত চলে যায়, দিন এসে যায়, দিন চলে যায়, রাত এসে যায়। 1 তারিখে ইমাম হাসান ইমাম হুসাইনকে সওয়ান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার নবী পাকের বিটি ফাতেমা ইবাদতকারিনী ফাতেমা মনে মনে চিন্তা করলেন, আমার নয়নের তারা, আমার কলিজার বেটারা একটুখানি ঘুমিয়ে গেছে, এই ফাঁকে আমি ফাতেমা আমি নামাজ আদায় করে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা ছেলে ঘুমিয়ে গেছে, শাশুড়ি মা আদর দেয়, মেয়ে তখন বৌমা তখন মা জননী তখন মোবাইলের হোয়াটসঅ্যাপ গুলো চেক করে কে কেমন SMS গুলো দিয়েছে। মা ফাতেমা ছেলে ঘুমিয়ে রেখে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুতি নেয়। আমাদের ঘরের ফাতেমারা, আমাদের ঘরের আয়েশারা, আমাদের ঘরের আমেনারা যারা মুসলিম নামে আখ্যায়িত করেছে, আমাদের ঘরে আবু বকর উমর, আমাদের ঘরে ছেলে মেয়েরা আমরা নামাজে ধ্যান ধারণা তো দূরের কথা, টিভি সিরিয়ালের এপিসোড দেখা হয় নাই, ওই জিনিস নিয়ে মেতে রয়েছি। শুনেছেন কিনা জানি না, প্রবাদ বাক্যে একটা কথা বলে, স্টার জলসা আয়ার, স্টার জলসা আয়ার মন তারা পাগল করেছে মেয়েদের মনের খেলা। সব একেবারে স্বামী বলেন শ্বশুর বলেন একদিকে, ওদিকে যদি আপনার একেবারে অ্যাকশন লেগে যায় উঠবে, এই উঠবে না, যতই যা করেন না কেন। দেখেন বেনামে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। ও মা বোনেরা, মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি আপনাদের বেটা ভাই হিসাবে বলি গো মা, একটুখানি বোঝাচ্ছি, আপনারা ইবাদত বান্দি, আল্লাহ অনেক ছাড় দিয়েছে আপনাদের, আল্লাহ অনেক ছাড় দিয়েছে। আপনারা যদি আবেদা হতে পারেন, জাহেদা হতে পারেন, আল্লাহ আপনাদের নসিবে দয়ার জান্নাত লিখে দেবে। জোরে বলুন না। যে স্বামীর সেবা করতে পারি নাই, স্বামীর সেবা করতে পারি নাই, যদি বলেন কেমন করে, স্বামী স্ত্রী এমন করে ভাই 3 দিন কথা হয় নাই। কতদিন? 3 দিন কথা হয় নাই। এবার ভাই আপনার স্বামী স্ত্রী কথা না হলে খাওয়া দাওয়া তো চলতেছে, হ্যাঁ, আপনার রেশন ফুরিয়ে গেছে, খাবার হাট ফুরিয়ে গেছে, স্বামী বাজারে যাবে, ব্যাগ নিয়েছে, কথা তো হয় নাই। ও চিন্তা করছে আমি কেরালা খাটবো, ব্যাঙ্গুলারে খাটবো, আর তোর কাছে মাথা নত করবো রি না। ও চিন্তা করতেছে আমার আব্বা গাড়ি দিল, বাড়ি দিল, খাট দিল, পালং দিল, আমি তোমার কাছে মাথা নত করবো না, আমিও কম না। কেউ কাউরির কাছে নত না হয়ে 3 দিন কথা বন্ধ। আর এমন করে ভাই খাবার ব্যাগ নিয়েছে, বাজার করতে যাবে, খাবার আনতে হবে। তাই ঘরে গিয়ে বিবি দেখতেছে তেলের বোতলে তেল নেই, কি নেই, তেল ছাড়া কি রান্না হবে না। এইবার তো কোনো চিন্তা করতেছে বলবো কি করে যে তেলের বোতলটা নিয়ে যাও। এইরকম পাঁচির আগেকার বেড়া ছিল, আগে বেড়া ছিল, বেড়া বোঝেন তো, ওই কুঞ্চি টুঞ্চি দিয়ে। ওই বিবিটা এমন করে বোতল নিয়ে গিয়ে বেড়ার কাছে গিয়ে বলছে ভালো করে লক্ষ্য রাখবেন, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি বলতেছে? বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে, ও বোতল তুলে নিয়ে বেচারা হাট করে নিয়ে, আমরা যেমন মনার মা, কচির মা নাম ধরে ডাকি, ও তো আর ডাকতে পারছে না, ও নিচু হবে না, ও আপনার ব্যাগটা নিয়ে এসে বেড়ার কাছে দাঁড়িয়েছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। বিবি শুনতে পেয়েছে, আপনার তুলে নিয়ে চলে গেল। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি বলতে একটু শুনতে যাই, ওই ঘরে কি আল্লাহর রহমত হবে?
হবে গো না। মায়া বাবাজি আমার সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, খাতুনে জান্নাত বেটি ফাতেমা তু জোহরার উপরে আল্লাহ এত রাজি ছিলেন, আল্লাহ এত খুশি ছিলেন। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি আমার ফাতেমা এমন করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর আরাধনায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহর উপাসনায় দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে এমত অবস্থাতে দোলনা ইমাম হাসান ইমাম হুসাইন ঘুমটা ভেঙে গেছে। দুই ভাইয়ে কান্নাকাটি আরম্ভ করলেন, দুই ভাইয়ের নাজারি আরম্ভ করলেন। মা ফাতেমা নামাজ আদায় করে, মা ফাতেমা নামাজ পড়েন, মা ফাতেমা নামাজ আদায় করে। ওদিকে বেটারা ঘুম ভেঙে যাওয়ার কারণে কান্নাকাটি আরম্ভ করেছে। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, ও মালাইকা জিবরাইল আমিন, আমি আল্লাহ পাক চাই না ছেলের কান্নার আওয়াজটা মায়ের কান পর্যন্ত যাক। ছেলের কান্নার কারণ মা ফাতেমার নামাজে ব্যাঘাত ঘটায়। ও মালাইকা জিবরাইল, যান যান যান, আপনি চলে যান। আপনি মা ফাতেমা সুরাতটা ধারণ করে, মা ফাতেমা চেহারাটা ধারণ করে ইমাম হাসান ইমাম হুসাইন যে দোলনায় ঘুমায় ওই দোলনাটা হিলাতে আরম্ভ করে, যাতে করে আমার ফাতেমার নামাজে অসুবিধা না হয়। ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা যে মা ফাতেমার উপরে আল্লাহ এত রাজি ছিল। আর একটা কথা বলি বাবা, আর একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে হযরতে ওসমান গনি দাওয়াত করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গ করে নিয়ে ওসমান গনির বাড়িতে আল্লাহ নবী দাওয়াত খেতে গিয়েছিলেন। খাওয়া দাওয়া করলেন। হযরতে আলী বাড়িতে পৌঁছে গেলেন। হযরতে আলীর মনটা খারাপ। বিটি ফাতেমা স্বামীর কাছে গিয়ে বললেন, ও আমার স্বামী, আপনার মনটা কেন খারাপ? আপনি কেন এমন করে বসে রয়েছেন? হযরতে আলী বললেন, ফাতেমা গো, আমার টাকা নাই, পয়সা নাই। আমার এমন করে আরেকজন ভাই নবী পাকের জামাতা হযরতে ওসমান গনি আল্লাহ নবী সাহাবীদের আল্লাহ নবীকে নিজের বাড়িতে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন, দাওয়াতে নিয়ে গিয়েছিলেন। আমি আলী, আমার বাড়ির টাকা নাই, পয়সা নাই, আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বুদ্ধিমতী মহিলা, মা ফাতেমা বুদ্ধিজীবী মহিলা, মা ফাতেমা জ্ঞানী গুণী মহিলা স্বামীকে কঠোর ভাবে বললে, নিবেদন রেখে দিলেন, স্বামী গো, আপনি চলে যান, দয়া রাসূলুল্লাহকে দাওয়াত করে দেন। আমি ফাতেমা খাবার কোথায় ব্যবস্থা করতে হয় আমি ফাতেমা জানি। হযরতে আলী দাওয়াত দিতে চললেন। ফাতেমা যাই নামাজ বিছিয়ে দিলেন, আল্লাহ দরবারে নামাজ আদায় করলেন। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ দরবারে দুটি হাত ফাতেমা পেতে দিলেন। আল্লাহ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আয় আল্লাহ আপনি জিল্লাতের মালিক। নবীকে দাওয়াত দিতে গেছে, আব্বাকে দাওয়াত দিতে গেছে। আল্লাহ জানি না কোথা থেকে খাবার আসবে, আয় আল্লাহ আমার নবী পাক যেন অপমান না হয়। আল্লাহ দোয়া নবী পাকের বেটি ফাতেমা দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। জান্নাতি
খাবার নবী পাকের পিঠির বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবী চলে আসলেন, সাহাবীদের সঙ্গ নিয়ে আসলেন। আল্লাহ নবী আলিমুল গায়ব দাতা, আমার নবী অদৃশ্যর খবর দাতা। আমার নবী বললেন, ও ফাতেমা, তুমি যে খাবারটা পেয়েছো মা, ওই খাবারটা ঢাকনা দিয়ে দাও। ওই খাবারে ঢাকনাটা দিয়ে ঢাকনা সরাবে না, হাতা মারবে আর খাবার তুলবে, কোনো সময় খুলে দেখবে না। সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর সাথে দাওয়াত গ্রহণ করে সকলেই তৃপ্তি ভরে আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে মা ফাতেমার সম্মান ইজ্জত আমার আল্লাহ রক্ষা করেছিলেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। যে কোন ফাতেমা ভাই বলতে গেলে ভাই ফোরাবে না, যদিও সময় সংকীর্ণ কথা বলে। যে যদি ভাই একটা বছরের কাহিনী যদি আপনার বলা হয় 3 দিনে ফোরাবে, এই কথা বলে। তা সেজন্যই ভাই বাবাজি যেগুলো বললে সামাজিক ভাবে যেগুলো আলোচনা করলে আমার আপনার উপকৃত হবে, তাই ভাই মা ফাতেমা নবী নন্দিনী হওয়ার পরে আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, ইবাদতে পিছু পা হয় নাই, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছিলেন। মা ফাতেমা তো জোহরা নবী পাককে জানের থেকেও ভালোবেসেছিলেন। তাই সেই পথে আমাদেরকে চলতে হবে না ভাই, অন্য পথে। এ আলে বায়াতের নৌকায় উঠতে হবে না অন্য নৌকায়। আর যে মুসলমান ভাই 2 ধরনের, কয় ধরনের? একটা হলো হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। কথা বুঝছেন বাবা? মাথায় টুপি পরলে মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যায় না। আপনি কারবালা শহীদায়ে কারবালা খুলে ইমাম হুসাইনের সিনা মুবারাকে যে আপনার উঠে বসেছিল, তার মুখেও দাড়ি ছিল, তার মুখেও তার মাথাতেও টুপি ছিল, সেও নবী পাকের নাম নিয়ে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করেছিল। কথা বুঝছেন না, বোঝেন না বাবা? সেজন্যই ভাই বাবা জি আমার সোনার মানিকেরা, আসেন সময় সংকীর্ণ করে আল্লাহ পাক যদি আবার হায়াতে রাখে, সুস্থ শরীরে রাখে, আগামীকাল এর পরের থেকে ভাই আবার ইনশাআল্লাহ চলবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।